আজকে দেখাবো আপনারা কিভাবে দার্জিলিংয়ের কয়লা ট্রেন বা স্টিম ট্রেন কোথা থেকে টিকিট কাটবেন, কেন উঠবেন এবং এটার বিস্তারিত আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের বিখ্যাত যে কয়লা ট্রেন, স্টিম ট্রেন। তো এইমাত্র হোটেল থেকে বেরোলাম আর আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। আমার হাতে দেখতে পাচ্ছেন টিকিট। এটা আমরা টিকিটটা কাটছি আজকে সকালে। নিউজ দেওয়া যে সকালে তো আপনি টিকিট পাবেন না, যদি আপনার টিকিটটা দেখতে পাচ্ছেন 1500 রুপি নিয়েছে জনপ্রতি। এই গাড়ি সকাল সকাল আপনার টিকিট পাওয়া যায় না, একদিন আগে বা 2 দিন আগে টিকিট কাটতে হয়। বিকজ যখন টুরিস্ট বেশি থাকে, এখন হচ্ছে কি টুরিস্ট একটু কম, এখানকার অক্সিজেন ওরা বলে, সবাই বলতেছে অক্সিজেন, যে কারণে আমরা অনেক জায়গায় অনেক চিপ থেকে পাচ্ছি। সো আমরা রেল স্টেশনে চলে আসছি। এখন রেল স্টেশনে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং রেল স্টেশন। এখানে ট্রেন আসবে, আমরা ট্রেনে উঠবো। আমি রেল স্টেশনের আউট ভিউটা দেখাচ্ছি। আমি এর আগে একটা দার্জিলিং স্টেশনে একটা ভিডিও করেছি, এটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা ভিতর সাইড, এখানে আমি আউটসাইড থেকে দেখাচ্ছি যে আপনার কোথায় ট্রেন আসবে বা দাঁড়াবে। আর এটা হচ্ছে স্টেশনের থেকে আউটসাইডটা দেখা যাচ্ছে। আউটসাইড ট্রেনটা এখানে মূলত আসবে, আমরা এখানে ট্রেন তুলবো, উঠে আমরা যাব 7 কিলোমিটার দূরে যাব। যদিও এটা খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে, 7 কিলোমিটার যাবে এবং আসবে রিটার্ন থেকে। এটা ম্যাক্সিমাম যারা একটা ইউজ করে, ট্রাভেলার ইউজ করে। এখানে থেকে টয় ট্রেন বলে, এটা কয়লা দেওয়া চলে। সো সাথে থাকুন, ট্রেনে ওঠার সময় বাঁচলাম সাথে। অপেক্ষার পালা শেষ, এবার ট্রেন আসার পালা। আর আমরাও ট্রেনেতে উঠে যাব আমাদের গন্তব্যে ঘুম স্টেশন। এই ট্রেনটিকে মূলত এখানে টয় ট্রেন হিসাবেই বলে, আর এটা চলে হচ্ছে কয়লার দিয়ে। আর ট্রেনটি মূলত একটি বগি নিয়ে যাতায়াত করে। একটু পরে আমরা উঠে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সিটে এবং ট্রেনটি ছেড়ে দিলাম। আমরা যাচ্ছিলাম আর বেশ এনজয় করছিলাম, আর ট্রেন থেকে দেখতেছিলাম বাইরের ভিউগুলো। এবার আমরা চলে যাব কোথা থেকে। ভিতরে আসছে এখন, মানে স্টেশনের ভিতরে ঢুকতেছে। এখানে হচ্ছে টুরিস্ট অ্যাসিস্ট্যান্ট বুথ, যদি কোনো রকম সহযোগিতা লাগে। আর এখানে বিভিন্ন রকম শপ পাবেন স্টেশনের ভিতরে। শপিস টাইপের আছে, বাচ্চাদের খেলনা আছে। আর এখানে পাবেন বহু জাতির চা, আই লাভ চা। আমাদের শ্রীমঙ্গলে যেরকম চার দোকান আছে, এখানে অনেক চার দোকান আছে। আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে জয় রাইড। টিকিট এখান থেকে কাটতে পারবেন। এদিকে আরও কিছু দোকান আছে, এখান থেকেও টিকিট পাওয়া যায়। টোটাল 2টা টিকিট বুথ। আর এগুলো এখানে যে ট্রেনগুলো আসে, এগুলোর অ্যাকচুয়ালি টয় ট্রেন বলে, ঠিক আছে। এই যে স্টিম ট্রেন, যেটা কয়লা দিয়ে চলে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যাচ্ছি ট্রেনের কাছে, এটা হচ্ছে স্টিম ট্রেন, কয়লার উপর চলে। এইসব ট্রেন আমরা কখনো দেখি নেই বাস্তবে, যার ছবিতে দেখেছিলাম। এখানে অনেক বসার জায়গা, এখানেও দোকান আছে। আর টয় ট্রেনগুলো অনেক ছোট, মিনিমাম। এই দেখেন, এই ট্রেনগুলো চলে হচ্ছে টোটালি কয়লার উপর দিয়ে, কোনো ডিজেল লাগে না। এই দেখেন উপরে কয়লা, অনেক কয়লা দেওয়া আছে। তো এই কয়লার উপরে এই ট্রেনগুলো চলে। এখানে অনেকেই শ্যুট করতেছে, যারা ট্রাভেলার আছে আমাদের মতো, তারা এখানে শ্যুট করে।
সো আপনারা যদি দার্জিলিং আসেন অবশ্যই রেল স্টেশন আসবেন এবং স্ট্রিম ট্রেনগুলো দেখে যাবেন সেরকম। এটা হচ্ছে দার্জিলিং রেল স্টেশন। আর এখানেই রাখা থাকে সবগুলি ইঞ্জিন, কয়লা ট্রেনের ইঞ্জিন। প্রতিবার ইঞ্জিনগুলো চেঞ্জ করতে হয় আর এখানে ইঞ্জিনগুলো প্রস্তুত করে আবার স্টেশনে নিয়ে যাওয়া হয়। এখানে স্ট্রিম ট্রেন ছাড়াও রয়েছে ডিজেল চালিত ট্রেন। এই ট্রেনের ভাড়া 1000 টাকা। আর এই ট্রেন ইঞ্জিনটি শুধু 2টি বগি নিয়ে যাতায়াত করে থাকে। এখন যে ভিউটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অন্য একটি সাইড দার্জিলিংয়ের। এখানে আই লাভ দার্জিলিং এটা আছে, এখানে অনেকে এসে ছবি তুলে থাকে। আমরাও ছবি তুলতে মিস করিনি। আই লাভ দার্জিলিং, এটা হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের স্টেশন গেট, রেল স্টেশনের গেট আপনারা দেখতে পাচ্ছেন।